এই নৈতিকতা বা মতাদর্শের যে আলোচনাগুলো না, এগুলো খুব গভীর এবং জটিল। যেমন একটা প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদের যে জায়গাটা, অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদী এক ধরনের জাতীয়তাবাদ, এবার রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ হয়তো একটু অন্য ধরনের জাতীয়তাবাদ। দেশকে সকলকেই ভালোবাসেন, বেশিরভাগ মানুষই ভালোবাসেন, এবং সেখানে বিজেপি তাদের রাজনৈতিক কারণে হয়তো যারা অন্যরকম জাতীয়তাবাদী তাদেরকে দেশদ্রোহী বললেন। এগুলো রাজনীতির কথাবার্তা। কিন্তু কংগ্রেস থেকে, তৃণমূল থেকে, সাধারণভাবে সিপিএম থেকেও অনেকে বিজেপিতে গেছেন, এবং আমাদের দেশের খুব একটা বাধা নেই এখানে। আপনি একটা অ্যাবস্ট্রাকশন বা একটা বিমূর্ত জায়গায় আসুন। হজবরলর কথা যেটা আসছেন, হজবরলতে তো যে চরিত্রগুলো ছিল তারা তো আসলে মানুষেরই চরিত্র। এবার সেখানে দেখুন দাড়িওয়ালা ছাগল মানে ব্যাকরণ সিং ওই হিজবিজবিজ একটু আগে বলেছিল যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার উত্তর বলতে গিয়ে এই ব্যাকরণ সিং বলছে, এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রামছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছু নেই। এবং তারপরে আরও আলোচনা এসছে সাহেবের আধখানা তাবু, সাবান খেয়ে তার ভাইয়ের মরে যাওয়া, তার জন্য চোখের জল ফেলা। অর্থাৎ রাজনীতিতে এই যে কে কী খায়, ঠিক একই রকম মতাদর্শ ব্যাপারটাও কিন্তু যখন আমি প্রফেশনাল একটা পেশাদারি রাজনীতি করব এবং আমার ভাবনা আছে যে আমি কোনো অন্য রাজনৈতিক দলে যেতে পারি, আমার ওভারঅল ভাবনায় কোনো অসুবিধে নেই। আমরা তো এখানে এমন কোনো গোপন দল করছি না যে দলটাকে দেশ ব্যান করে দিয়েছে, ফলে সেই জায়গায় এক দল থেকে অন্য দলে যেতে পারেন। ফলে সমীরদা যতটা দায়িত্ব নিয়ে বললেন আর কি, আমি কিন্তু মানে সমীরদা হয়তো যাবেন না, কিন্তু অন্য কেউ যে বিজেপিতে যেতে পারেন না বা আমি বিজেপিতে যেতে পারি না, এই কনফিডেন্স কিন্তু আমার নেই। মানে সায়ন্তনবাবু যদি রাজ্যসভা আমায় পাঠাতে চান বিজেপিকে প্রশংসা করার জন্যে, সেই লোভ আমি আপনি পাঠাবেন না আমি জানি, কিন্তু সেই লোভ আমি কতটা সম্বরণ করতে পারবো সেটা আমি বলতে পারবো না। বাকিরা যারা খুব সঠিক মতাদর্শে আছেন তারা তাদের মতো করে বলতে পারবেন। এইখানে আমি দুটো কথা বলতে চাই, আমাকে 5টা মিনিট, কিন্তু 2 মিনিট সময়। এটা আলোচনাটা গভীর নৈবক্তিক একটা আলোচনা, মানে যার মধ্যে অনেক বিমূর্ত বিষয় আছে। এবারে যারা তৃণমূল বিজেপিকে 2000 সালের পর থেকে একে অপরের বিরোধী হিসেবে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে, এই সংখ্যাটা কিন্তু কয়েক কোটি মানুষ। যিনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিচ্ছি, যিনি ভাবছেন আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিচ্ছি, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো দল নেই। সেটা মুকুলবাবু যখন বলেছিলেন তখনও তাও ছিল। এই মুহূর্তে তাদের জন্য কোনো দল নেই। এখন দল নেই কেন নেই? সিপিএম তাদের মূল জীবনের লক্ষ্য হচ্ছে জেলা কমিটিতে একটা জায়গা দখল করব, বা কোনো একটা আমার লোকাল কমিটিতে যদি কোনো একটা পোস্ট পেয়ে যাই। তারা জনপ্রতিনিধি হতে চান না, তারা ভোটে জিততে চান না। একজন জিতে গেছেন, ঠিক আছে, ভুল করে ফেলেছেন। সিপিএম কেন আন্দোলনে বা রাস্তায় করে না? সিপিএম এর নেতারা জানেন, আমি তোমার কোনো ধারণা আছে? না, আমার ধারণা নেই। এবার হচ্ছে এই শূন্যস্থান পূরণ করতে চায় না। আপনি কংগ্রেসটা দেখুন, কংগ্রেসের কেসটা দেখুন। জুলাই 3-এর খবর পাবেন, বিধান ভবনে রেহানা খাতুন, তিনি এক্স কাউন্সিলর, কংগ্রেসে যোগ দিতে গেছিলেন, তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। কেন বাবা? তিনি তো চেষ্টা করেছিলেন আসতে। তাহলে যখন কাউন্সিলর নিয়ে আলোচনা করছেন, সিপিএমও নেবে না, কংগ্রেসও নেবে না, তাহলে তৃণমূলের কাউন্সিলররা যারা উদ্বুদ্ধ হবেন অন্য রাজনৈতিক দলে যেতে, তারা কোথায় যাবেন? তারা বিজেপিতে যেতে হবে, তাদের কোনো অপশান নেই। পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিজেপি ছাড়া অন্য কোথাও যাওয়ার অপশান নেই। এরপর বিজেপি কিন্তু সব কাজ খুব খারাপ করছে না, এবং এই জায়গায় যে ভালো কাজগুলো করছে, যেমন আজকে প্রায় 150-200-র ওপর ডাক্তারবাবুকে তারা ফেরত এনেছেন, যাদের তৃণমূল আমলে একেবারে ব্যক্তিগত কারণে সরিয়ে দেওয়া হয়েছিল। এই ডাক্তারবাবুদের মধ্যে একটা বড় অংশের একেবারে সিপিএম সমর্থক মানুষ আছেন, তা সেই মানুষগুলোকে তো বিজেপি ফিরিয়ে আনলো। এরা ব্যক্তিগত জায়গা থেকে বিজেপি বিরোধিতা কতটা করতে পারবেন? আজকে আমি সায়ন্তনবাবুকে গিয়ে বললাম, সায়ন্তনবাবু এই কাজটা একটু করে দিন। বলার পরের মুহূর্তে আমার তো অত বেশি কিছু রাজনীতি নেই। ফলে এই জায়গাটা কিন্তু বিজেপি যে তামান্নার মা সিপিএম প্রার্থী, আমি বলছি তিনি যখন দেখছেন যে একটা জামানায় 24 জনের মধ্যে সবাই পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, আর একটা সরকার যেটা সিপিএম এর বিরোধী সরকার 24 জনকেই 24 ঘন্টায় গড়াতে ঢোকালো। আমি কিন্তু একদম বিজেপির পক্ষে বলতে চাইছি না, কারণ অভিযোগ থাকলেই অপরাধী নয়, এনকাউন্টার করা যায় না, সেটা অন্য আলোচনা। এখানে এবার নেক্সট হচ্ছে এক্সেপশনের কথা, যেটা সমীকদা বলছেন। সমীকদা তো খুব ভেবে কথা বলেন। উইকিতে দেখলাম দ্য এক্সেপশন দ্যাট প্রুভস দ্য রুল, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ওই যে প্রুভস বলতে হয়, এক্সেপশনস প্রুভ দ্য রুল নয়। এবার গাদা সবাইকে নিয়ে নিলে ওটা এক্সেপশন থাকে না, ফলে প্রমাণ কিছু হয় না। তৃণমূল আর বিজেপি যে একই দল, মুকুল রায়ের বক্তব্যটা বারবার করে এসে যায়। আমার শেষ যে বক্তব্য
সেটা হচ্ছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপির দরকার, বিভিন্ন কারণে দরকার। তারা তো গোপন করে কিছু করে না, তারা খরচার কথা ভোটের আগে বলে, ভোটের পরে খরচা করে। সুতরাং তারা তাদের মতো করে মিথ্যে কিন্তু বলছে না, মানুষ তারপর তাদের ভোট দিচ্ছেন। এইখানে আমার প্রশ্নটা যেটা, আমি উত্তরটা পাচ্ছি না বলে শান্তনুবাবু বলতে পারেন, এই যে 20 জন বা এদেরকে বিজেপিতে নেবো কেন? এরা যদি, আমি ওদের যদি ম্যানেজ করে নিতে পারি, যদি ওর বা ভোটটা তারা যদি পায়, manage আমার হতে তো চান, লাগবে নাম্বার। তারা তো এনসিপিআই তে আছেন, 20 জন এনসিপিআই তে থাকলেন, বিজেপির পক্ষে ভোট দিলেন, একদম। তাদের তো বিজেপিতে নেওয়ার দরকার নেই। আমার বক্তব্য, অন্তত বিজেপির সৎ সমর্থকদের কথা ভেবে যারা তৃণমূল বিরোধিতা করেছেন, ওদের অন্য দলে থাকতে দিন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.